আমার বাবা মীর সালামতুল্লাহ 2015 সালে প্রায় 74-75 বয়সে ইন্তেকাল করেন। হঠাৎ করে আমরা এখন জানতে পারি যাত্রাবাড়ি থানায় 2024 সালের মামলা হয়েছে তার বিরুদ্ধে। মৃত ব্যক্তির নামে কিভাবে মামলা হলো এটা আমরা ঠিক বোধগম্য নয়। আমি প্রমিনেন্ট হাউজিং কল্যাণ সমিতির সভাপতি। আমাকে এই মামলার আসামি করা হয়েছে। আমি আশঙ্কা করছি যে প্রমিনেন্ট হাউজিংয়ের মালিকানার দ্বন্দ্বের কারণে এই মামলায় আমাকে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। আমি মাহবুবুর রহমান খান, হয়রানিমূলক মিথ্যা মামলার একজন আসামি। আমি চাই যে এই মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে যারা হয়রানি করতেছে বা করছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তদন্ত করে তাদেরকে বের করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। কারণ আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে এইভাবে হয়রানি করে তারা ফায়দা লুটবে, এটা হতে পারে না। আমি চাই যে সরকারিভাবে তদন্ত কমিশন গঠন করে এদেরকে খুঁজে বের করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। আসলে মামলাকে তো কোনোভাবে ট্যাগ করা যায় না। গণমামলা বলেন এইসব নামে দায়ের করার সুযোগ নেই। মামলা তো মামলাই। যখন কোনো ফৌজদারি মামলা যে কোনো পুলিশ স্টেশনে রুজু হয় সেই ক্ষেত্রে বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলাগুলো রেকর্ড করা হয়। আবার অনেক সময় কেউ কোর্টে একটা অভিযোগ দাখিল করলে কোর্ট থেকে আমাদের কাছে সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করার জন্য যদি বলা হয় সেক্ষেত্রে আমরা ওইটাকে মামলা হিসেবে রুজু করি। মামলা রুজু হওয়ার পরে সাধারণত পুলিশি তদন্তটা চলে। যেহেতু বাদী কী বলেছে বা বাদীর যে বর্ণিত ঘটনার সাথে যাদের নাম এসেছে সেই নামগুলোর আসলে সংশ্লিষ্টতা রয়েছে কিনা এটার রহস্য উদ্ঘাটন করা তো পুলিশের দায়িত্ব। অতএব যদি কেউ কোনো মামলায় ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে যেভাবে হোক না কেন কোনো নির্দোষ অথবা নিরপরাধ লোককে জড়িয়ে এজাহার দাখিল করেন তথাপি সেটা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। গ্রেপ্তার বলতে কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তদন্তকালীন সময়ে, যদি তদন্তকর্তা উপযুক্ত কারণ থাকে অবশ্যই গ্রেফতার করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বলছি, কাউকে হয়রানিমূলক গ্রেপ্তার করা যাবে না। কেবলমাত্র তার সংশ্লিষ্টতা থাকলে তদন্ত কর্মকর্তা যদি মনে করেন সেটার সাপেক্ষে যথেষ্ট কারণ রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার পূর্বক জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে অবশ্যই গ্রেপ্তার করতে পারেন। আর তদন্তের যে সময়সীমা, কিছু কিছু মামলার ক্ষেত্রে তদন্তের নির্দিষ্ট সময়সীমা রয়েছে, সেই সময়সীমার মধ্যে তদন্ত কার্যক্রমটা শেষ করতে হয়। আর যেসব মামলায় সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকে না সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একটা যৌক্তিক সময়ের মধ্যেই তদন্ত কার্যক্রমটা সম্পন্ন করার চেষ্টা করে থাকি। এই ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো যেমন করা হয় না, আর অযথা বিলম্বিত করার কোনো সুযোগও নাই। কোনো ব্যক্তি যদি এরকম কোনো ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটা মিথ্যা অভিযোগ দায়ের করেন, সেটা যেই হোক না কেন আইনে কিন্তু সুস্পষ্ট প্রবিধান রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। অতএব এক্ষেত্রে আমরা বলতে পারি সেই যেই হোক না কেন মামলা নিয়ে কেউ যদি কোনো রকম অবৈধ বাণিজ্য বা এরকম তথাকথিত বাণিজ্য করার চেষ্টা করেন সেক্ষেত্রে পুলিশ বিষয়গুলোকে নজরে আসলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।